রমাদান, আসন্ন রমাদান, আমাদের করণীয় আছে। আমাদের প্রত্যেককেই রমাদানকে কেন্দ্র করে সমস্ত রুল সাজা ফেলতে হবে। এই রমজানে আমি কি কি নেক আমল করব, পুরো 24 ঘন্টা টাইম কি, আমি কতক্ষণ ঘুমাবো সেট করতে হবে, টাইম রুল করে ফেলতে হবে। আমি কতক্ষণ সজাগ থাকব এটাও রুল করতে হবে। আমি কতক্ষণ সালাত আদায় করব এটা রুল করতে হবে। আমি কতক্ষণ কোরআন তেলাওয়াত করব এটা রুল করতে হবে। কতক্ষণ আমি দুরূদ পড়ব এটা রুল করতে হবে। কতক্ষণ আমি বসে বসে ইস্তেগফার করব, হাঁটতে চলতে, এটা আপনাকে রুল করে ফেলতে হবে। এ টু জেড এই রমজানকে কেন্দ্র করে প্রত্যেক মুসলমান, নারী এবং পুরুষ, তার পুরো কাজ একদম রুল করে ফেলতে হবে। আমি কতক্ষণ টাইম থেকে কতক্ষণ টাইম ব্যবসা করব, আমি কতক্ষণ টাইম থেকে কতক্ষণ টাইম খেত খামারে কাজ করব, কতক্ষণ টাইম থেকে কতক্ষণ টাইম আমি বিশ্রাম নেব। কথা বুঝছেন বিষয়টা? পুরো রুল এই রমজান আপনাকে একটা বাইন্ডিংয়ের মধ্যে নিয়ে আসবে। কিন্তু বাইন্ডিংয়ের মধ্যে আপনি যদি না আসেন, রমজানে কিছু আসা যায়? বলেন, আপনি যদি রমজানকে কেন্দ্র করে একটা বাইন্ডিংয়ে না আসেন, রমজানে কি কোনো কিছু আসা যায়? আপনি যদি রমজানকে কেন্দ্র করে একটা বাইন্ডিংয়ের মধ্যে চলে আসেন, তাহলে আগামী 11 মাস আপনার পুরো কাজগুলো বাইন্ডিংয়ে থাকবে। 11 মাস সেনাবাহিনীতে দেখেন না, সেফ অফ কমান্ড রুল, ডেনি বামে যেতে পারবে না। এই যে সেনাবাহিনী থাকা অবস্থায় তাদের যে অভ্যাস হয় রুল ভিত্তিক কাজের, পরবর্তীতে মৃত্যুর আগ পর্যন্ত তার এই রুলটা থেকে যায়। রমজান এসেছে আপনাকে একটা শৃঙ্খলাবদ্ধ করার জন্য, একটা রুলে বাইন্ডিং করার জন্য। এই রুল আপনাকে আগামী 11 মাস এই রুল আপনাকে চালাবে। এটার নাম রমজান মাস। রমজান জ্বালিয়ে পুড়িয়ে সব ছাই করে ফেলবে সমস্ত গুনাহকে। যত গুনার পাহাড় হোক না কেন, সমস্ত গুনাহকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে। এটার নাম রমজান।